হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পেঁপে চাষ সম্পর্কিত। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং ভিডিও পছন্দ হলে যদি মনে করেন আমার কথাগুলো আপনাদের উপকার করবে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমার পাশে থাকুন। তো বেশি কথা না বাড়াই, বর্তমানে বর্ষার সিজন চলছে, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাস চলছে। এই বর্ষার সিজনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় পেঁপে চাষিরা, অর্থাৎ যারা পেঁপে চাষ করে। তো এই বর্ষার সিজনে আপনাদের 2 থেকে 3টা কাজ করা পেঁপে খুবই জরুরি পেঁপে জমির জন্য। সেই 2 থেকে 3টা বিষয় আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলবো। তো প্রথমত, আপনারা প্রতি বাড়িতে ড্রেন করে দিবেন, যেন বর্ষার পানি ড্রেন দিয়ে বেরিয়ে যায়। যদি পেঁপে জমিতে বর্ষা জল বাঁধে, আপনারা সবাই জেনে থাকবেন যে পেঁপের সবথেকে বড় শত্রু হলো জল। জল যদি পেঁপে জমিতে বেঁধে থাকে, তাহলে পেঁপে গাছের গোড়া পচে পেঁপে জমি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব যাতে পেঁপে জমিতে অধিক মাত্রায় জল না থাকে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের পেঁপে জমিতে খুব সামান্য মাত্রায় জল আছে। এতে পেঁপে গাছের তেমন কোনো ক্ষতি হয় না। দ্বিতীয়ত, অধিকাংশ মানুষ আছে যারা চাষি আছে, যারা বৃষ্টিপাত হলেই পেঁপে জমিতে সার দেওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তাদের জন্য সাজেশন থাকবে যে বর্ষার ভিতরে আকাশে মেঘ থাকলে পেঁপে জমিতে সার দেওয়ার চেষ্টা করবেন না। এতে পেঁপে গাছ পচে যেতে পারে এবং আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং তৃতীয়ত, পেঁপে গাছের গোড়া পচার মূল কারণ হলো ছত্রাক লাগা। অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপে জমিতে ছত্রাক লাগতে পারে। পেঁপে গাছের গোড়াতে ছত্রাক লেগে পেঁপে গাছের গোড়া পচে যায়। এই থেকে নিষ্কাশনের কার্যকরী একটি ব্যবস্থা হলো কার্বনডাজিম গ্রুপের যে কোনো কোম্পানির একটা কীটনাশক নিয়ে আপনারা প্যাকেটের গায়ে দেওয়া নির্দেশনা মাফিক বা কৃষি অফিস থেকে জেনে নেবেন যে কার্বনডাজিম গ্রুপের ওষুধ কী মাত্রায় প্রয়োগ করতে হয়। তো আমি প্রয়োগ করি 100 গ্রামের একটা পাতা, কার্বনডাজিম গ্রুপের 100 গ্রামের একটা পাতার ওষুধ এনে 3 ব্যারেল করে আমার পেঁপে গাছে গোড়ায় গোড়ায় মাত্রা অনুযায়ী স্প্রে করি এবং পাতাতে স্প্রে করি। যদি আজ আপনি পেঁপে জমিতে কার্বনডাজিম গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ স্প্রে করেন, তাহলে 3 থেকে 4 দিনের পরে আবারও একই মাত্রায় একই পরিমাণে পেঁপে জমিতে কার্বনডাজিম গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন। এতে করে আপনার পেঁপে গাছের গোড়ায় ছত্রাক লাগা বন্ধ হয়ে যাবে এবং আপনার গাছ সুস্থ সবল থাকবে। তো আজ আর নয়, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ জানাই। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।